এটা 80 টাকা দেখো। আচ্ছা এগুলো কিন্তু 200, 100 থেকে 125 টাকার মধ্যে দেখো। এগুলো কিন্তু 250, যথেষ্ট। বন্ধুরা কুমোরটুলির যে ছোট প্রতিমা যে প্রাইস সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম, তোমরা মতামত অবশ্যই জানিয়েছো। তো যাই হোক, আজকে চলে এসেছি কিন্তু মানিকতলার যে ক্যানাল ইস্ট রোডের যে কুমোরটুলি, এর আগেই ভিডিওটা তোমরা দেখেছো প্রিপারেশনের। আজকে কিন্তু এই ভিডিওতে দেখাবো হচ্ছে ছোট ঠাকুরের মানে ছাঁচের বেশিরভাগ মানে বাড়ির যে প্রতিমাগুলো হয়ে থাকে সেই প্রতিমাগুলো কীরকম কি এই বছর 2025-এ প্রাইস আছে সেটাই দেখাবো। দেখো এই মুহূর্তে দাঁড়িয়েছি 36 নম্বর স্টলের সামনে, মানে একদম কিন্তু শেষের দিকের অংশে যে স্টল সেখান থেকে শুরু করছি। এখানে অনেক কিন্তু প্রতিমা মানে বাড়ির একদম অ্যাকুরেট প্রতিমা যেগুলো হয়ে থাকে ছাঁচের সমস্তটাই দেখাবো, দেখতে থাকো। আরও অনেক স্টুডিও আছে, কিন্তু 36 নম্বর যে স্টল সেটা তোমায় দেখাই। দেখো এখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে, দেখতে পাচ্ছ, খুচরো পাইকারি বিক্রেতা। চলো দেখাই। দেখো মোটামুটি কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে, ছাঁচ থেকে বের করে এক এক রকমের প্রতিমা। খুবই সুন্দর দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রতিমা। মানে আমরা বাঙালিরা যারা ঘরের মধ্যে পুজো করি এরকমই প্রতিমায় কিন্তু নিয়ে গিয়ে থাকি। মানে স্কুল কলেজ যারা ছাত্র আছে যারা বাড়িতে পুজো করে থাকে তোমরা, এরকম ছোট ছোট প্রতিমা কিন্তু খুব সুন্দর দেখতেও লাগে সাজানোর পরে। দেখতে পাচ্ছ একদম যখন কমপ্লিট হয়ে যাবে আশা করি খুবই সুন্দর লাগবে, দেখে বুঝতে পারছো। খুব সুন্দর দেখতে পাচ্ছ, হাঁসের মধ্যে মা বসে আছে। আর এখনও যদিও বা কিছুটা কালার বাকি আছে, মানে সবে সবে এই চুল দেখতে পাচ্ছ, পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা কালার করা শুরু হয়েছে, মানে প্রাইমারে সবকটা কালারই হয়ে গেছে। চলো ভেতরে যাই, গিয়ে দেখাবো। আর এই প্রত্যেকটা দামই কিন্তু অবশ্যই বলে দেবো, তার জন্য পুরো ভিডিওটা দেখো তোমরা। দেখো এই যে প্রতিমাগুলো তোমাদের আমি দেখালাম কিছুক্ষণ আগে, এইগুলো কিন্তু 300, 450-র মধ্যে আছে, মানে ওই 500-র মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর খুবই সুন্দর দেখো, কালার করার পরে আশা করি আরও সুন্দর লাগবে। মানে 300 থেকে ওই 500, 400-450-র মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এই যে প্রতিমা সেইগুলো তো তোমাদের আমি দেখালামই বাইরে, খুবই সুন্দর। আর দেখো এইখানে কিন্তু কাকুর যে স্টল দেখতে পাচ্ছ, ওখানে কাকু বসে কাজ করছে, কাকুর সাথে কথা বলবো। আর এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে কিন্তু প্রতিমা তৈরি করে রাখা আছে। দেখো একদম কিন্তু প্যাকেজ করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম ধুলো থালা না পড়ে। আমি কাকুর কাছে জিজ্ঞেস করি প্রতিমাগুলোর দাম। দেখো কতটা সুন্দর দেখো কাজগুলো, আর খুব সুন্দর দেখো, একদম বাড়িতে পুজো করার জন্য কিন্তু একদম অ্যাকুরেট। কাকু এই প্রতিমাগুলোর কীরকম কি দাম আছে? একদম যে ঢুকতেই শুরুতেই 250, 250, 300, 200। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো যেগুলো সেগুলো কি 250? মানে এই গাছ পেছন দিক দিয়ে 250। আচ্ছা এই দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এইগুলো কিন্তু দেখো 200। দেখো একদম কিন্তু প্যাকেজ করে রাখা হয় যাতে কোনো রকম ধুলো ময়লা পড়ে যাতে নষ্ট না হয়ে যায়। কালারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 200। আর দেখো এইগুলো কিন্তু 250, যথেষ্ট কিন্তু বড় প্রতিমা। জানি না তোমরা স্ক্রিনে দেখে কতটা বুঝতে পারছো, অবশ্যই তোমরা যদি আসো মানে সামনাসামনি আরও ভালো বুঝতে পারবে। দেখো প্রত্যেকটি প্রতিমা কিন্তু খুব সুন্দর করে কালার কম্বিনেশন করে করা হয়েছে দেখো টোটালটা। আর চলো এদিকে কিন্তু আরও বড় প্রতিমা দেখতে পাচ্ছ, কাকু বসে কিন্তু চক্ষুদান করছে, দেখাবো টোটাল সমস্তটাই। দেখো বন্ধুরা একদম এই প্রতিমাগুলো তোমাদের আমি দেখালাম, এগুলো কিন্তু 200 থেকে 250-এর মধ্যে, মানে এইগুলো 200, আর এই যে দেখতে পাচ্ছ 200, আর এইগুলো কিন্তু 250-এর মধ্যে। আর দেখো একদম যে নিচে দেখো প্রতিমাগুলো কালার করে রাখা আছে, দেখো মানে ছাঁচ থেকে বের করে কিন্তু কালার করা শুরু হয়ে গেছে। কিছু কিছু প্রতিমা দেখতে পাচ্ছ চক্ষুদানও হয়ে গেছে, কতটা সুন্দর দেখো কালার কম্বিনেশন করে করা হয়েছে প্রত্যেকটি প্রতিমা। আর যথেষ্ট কিন্তু বড়। এগুলো কিন্তু কাকু বলছে 400 টাকা, 400 টাকা বললে তো, তাই তো? 400 টাকার মধ্যে দেখো কতটা বড় প্রতিমা তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যখন টোটাল যে কালার হয়ে যাবে আরও সুন্দর কিন্তু লাগবে। দেখো মা কিন্তু পদ্মের ওপরে বসে আছে বিনা হাতে। দেখো প্রত্যেকটি প্রতিমা খুবই সুন্দর। দেখো 450 থেকে 400, 400 থেকে 450-এর মধ্যে। আর দেখো আমি তোমাদের দেখাই, কাকু কিন্তু এখানে এই প্রতিমাটির চোখ দান করছে। এই প্রতিমারও কি 450, 400-র মধ্যে দাম? দেখো দেখতে পাচ্ছ। আর এইগুলো এই যে তোমার গয়না পরানো, তাই তো? 700 টাকার মধ্যে, 600 থেকে 700-র মধ্যে, তাই তো? দেখতে পাচ্ছ, তোমরা এসে অবশ্যই বার্গেনিং করে নিও অবশ্যই কাকুর সাথে। দেখো এই প্রতিমাগুলো কত সুন্দর, মানে এগুলো 600, 700-র মধ্যে তোমরা পেয়ে, মানে 1000-এর মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আরেকটু তোমাদের দেখাই, দেখো এইগুলো কি অর্ডারে কাকু? এগুলো অর্ডারে। মোটামুটি এরকম প্রতিমা নিতে গেলে কিরকম কি দাম পড়বে? এগুলো তো কাঠামোর 1200, 1500, 1800 তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যদিও বা। দেখো এগুলো কিন্তু 1200, মানে ওই 1000-এর ওপরেই কিন্তু শুরু হচ্ছে প্রতিমাগুলো, মোটামুটি ভালোই। মানে এগুলো কীরকম কি গয়না হবে যদি একটু বলো? মানে যদি সোলার যদি গয়না হয়, গোল্ডেন গয়না বা সিলভার গয়না, আর যদি কেউ স্পেশালি আচ্ছা, অনেকে চাই সোলার সাজ, সাদা সাজ অনেকে পছন্দ করে মায়ের গয়না। হ্যাঁ ওটা কিরকম কি প্রাইস করতে পারে?
এইগুলোর মধ্যে সাদা আসবে না, কিন্তু ওইগুলো যদি মানে কাঠামোর প্রতিমা যদি সোলার মধ্যে আসে কিরকম কি প্রাইস পড়বে? কিরকম কি তাও 3000 টাকা মোটামুটি পড়ে যাবে। ওগুলো কিরকম কি হাইট হবে? 2 ফুট 3 ফুটের মধ্যে 3000 টাকার মধ্যে পেয়ে যাওয়া যাবে। আচ্ছা তোমার, হ্যাঁ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 1.5-2 ফুট। এগুলো বললে তুমি 1000 থেকে 1200-র মধ্যে, তাই তো? আর বাইরের গুলো 1400 থেকে 1500-র মধ্যে। আর এগুলো নর্মাল মানে এমনি গোল্ডেন গয়নার উপরে হবে। আচ্ছা তোমার একটু নামটার একটু তোমার ঠিক এটা বলে দাও, নাম্বারটা। 8697 হ্যাঁ 63 হ্যাঁ। 5781। তোমার নামটা? কেষ্টপাল। দেখতে পাচ্ছ কাকুর মুখ দেখিয়ে দিলাম, যদিও আমি বাইরে বোর্ডে নাম দেখিয়ে দিই, তাও ওই কাকুর মুখ দেখে নিলে তোমরা নামটাও শুনে নিলে আর এমনকি ফোন নাম্বারটাও দেখিয়ে নিলে। দেখতে পাচ্ছ কাকু এখানে বসে কাজ করছে, মোটামুটি দেখিয়ে দিলাম। যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু প্রতিমা তোমার এখান থেকে পাবে, যথেষ্ট সুন্দর। সব থেকে বড় কথা বাড়ির প্রতিমা। দেখতে পাচ্ছ কাকু কিন্তু এখানে চক্ষুদান করছে। এবার দেখো এখানে কিন্তু দেখালাম 36 নম্বর স্টল, তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু 35 নম্বর স্টল একদম তার পাশে। আমি কিন্তু মানে একদম শেষ থেকে কিন্তু ওপরে আসছি। আর দেখতে পাচ্ছ শিল্পালয়ের নামটা আর ফোন নাম্বারটাও তোমরা দেখে নাও। শিল্পী কালাচাঁদ পাল, দেখতে পাচ্ছ উনি কিন্তু এখানে এই যে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু অনেক বড় বড় প্রতিমা কিন্তু ছাঁচ থেকে বের করে প্লাইমারের যে প্রাথমিক যে রং সেটা কিন্তু করা শুরু হয়ে গেছে। ভেতরে অনেক প্রতিমা আছে, চলো দেখাচ্ছি গিয়ে। দেখো ভেতরে তো ঢুকবোই, শিল্পী দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ওখানে, কালাচাঁদ পাল। আর দেখতে পাচ্ছ এই যে প্রতিমাগুলো, আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো ক্যামেরায়, তোমাদের তা আমি বোঝানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু এত বড় বড় প্রতিমা ছাঁচের, এগুলো কিন্তু 300 থেকে 400-র মধ্যে তোমরা পেয়ে যাবে। কালাচাঁদ পাল আমাকে বললো, ওনারই ঠাকুর এটা। দেখতে পাচ্ছ 350 থেকে 400-র মধ্যে তোমরা কিন্তু এই প্রতিমাগুলো পেয়ে যাবে। মানে এত বড় বড় প্রতিমা, দেখো কতটা সুন্দর সাদা কালার করা হয়েছে মাকে, তাতেই কতটা সুন্দর লাগছে। এরপরে কিন্তু আরও কালারিং চাপবে, তারপরে কিন্তু আরও অসাধারণ লাগবে। দেখো এই যে বাইরের ঠাকুরগুলোর দামও তোমাদের বললাম আর মোটামুটি দেখালামও। দেখতে পাচ্ছ এই যে কালার হয়ে গেছে সাদা প্লাইমারের, আর ভেতরেও দেখো অনেক ঠাকুরে কিন্তু কালার শুরু হয়ে গেছে অলরেডি। এইগুলোর দাম আমি কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি। দেখো একদম কিন্তু কালার হয়েছে, আবার কিছু দেখতে পাচ্ছ মাটি ছাঁচ থেকে বের করে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একদম কালার হয়ে গেছে, খালি মায়ের কিন্তু চুল আর চক্ষুদানটা হবে। আচ্ছা কাকু কিরকম কি দাম আছে যদি একটু বলে দাও। এটা 550। হ্যাঁ 500 থেকে 550। হ্যাঁ এটা 450 থেকে 350। 350 থেকে 450, তাই তো? আচ্ছা আর ওই পেছনের গুলো যেরকম কালার হয়ে গেছে, এগুলো কালার এখনো ফিনিশ হয়নি। এগুলো ধরো এই 150 থেকে 200। দেখো 150 টাকার মধ্যে কি সুন্দর। দেখো মানে একদম কিন্তু দেখো কতটা আমি বুঝে দিতে পারছি, মানে দুটো হাতের চেটো রাখলে অতটা ঠাকুর হয়। মানে এটা কিরকম কি তাও হাইট আছে যদি একটু বলো, মানে কত ইঞ্চির ঠাকুর তাও? প্রায় তোমার যে 1.5 ফুট তো হবে। 1.5 ফুট হবে, মানে 12 ইঞ্চির কিছুটা বেশি, মানে 1 ফুটের কিছুটা তো বেশি। দেখতে পাচ্ছ ঠাকুরটা খুব সুন্দর। এখনো মায়ের কিন্তু চক্ষুদান হয়নি, আরও ফিনিশিংয়ের কাজ বাকি আছে। দেখতে পেলে এখানে কিন্তু অনেক ঠাকুর মোটামুটি আছে। আর কিছু তোমাদের এবারে ফিনিশিং ঠাকুর দেখাবো, চলো। দেখো একদম কিন্তু তোমাদের ফিনিশিং ঠাকুর একটা দেখাচ্ছি, কাকু বের করে এনে দেখালো তোমাদেরকে। দেখো কতটা সুন্দর, দেখো প্রতিমাটি, মায়ের মুখটা কতটা সুন্দর। দেখো একদম টোটাল কাজ কিন্তু হয়ে গেছে, একদম পুরো ফিনিশড। কাকু কিরকম কি প্রাইস রেখেছো ঠাকুরটা? 300 টাকা। 300 টাকা, একদম 300 টাকা। দেখতে পাচ্ছ আর এরকমই কিন্তু কালার হবে মোটামুটি অন্যরকম ভেরিয়েশন দিয়ে, তাই তো ওই পেছনের প্রতিমাগুলো? দেখতে পাচ্ছ মোটামুটি খুব সুন্দর প্রতিমাগুলো। আর আচ্ছা আমি দেখতে পাচ্ছি এই যে নিচে অনেকগুলো প্রতিমা আছে, এইগুলো কিরকম কি প্রাইস যদি তুলে দেখাও। এগুলো 125 টাকা। দেখতে পাচ্ছ মানে 100 থেকে 125 টাকার মধ্যে। দেখো কতটা সুন্দর, দেখো কাজটা একদম কিন্তু এক হাতের সাইজের, মা একদম ছোট্টর মধ্যে খুব সুন্দর। দেখো টোটাল প্রতিমা। আর দেখো এখানে কিন্তু দাঁড় করানো একটা প্রতিমা, এটা কিরকম কি প্রাইস রেখেছো? 150 টাকা। 150 টাকা। দেখো কতটা সুন্দর, দেখো একদম মায়ের কিন্তু জড়িয়ে কিন্তু হাঁসকে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে আর পদ্মের ওপর দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি। দেখো এটা কিন্তু এক হাতও হবে না এই প্রতিমাটা। দেখো তোমাদের দেখাচ্ছি একদম, দেখো আমার হাত কিন্তু যে মোটামুটি হ্যাঁ 1 হাত হয়ে যাচ্ছে। দেখো আমার হাতের 1 হাত হয়ে যাচ্ছে, যদি কোনো বড় হাত হয় 1 হাত হয়তো হবে না। এটা কীরকম কি প্রাইস রেখেছো? এটা 80 টাকা। এটা 80 টাকা। দেখো 80 টাকার প্রতিমা, দেখো কতটা সুন্দর। কালার করার পরে আরও সুন্দর লাগবে। দেখো ছোট্ট যারা একদম ছোট্টর মধ্যে যারা প্রতিমা পুজো করে থাকে, সব প্রতিমাই আমার কাছে সমান, অন্তত যারা পুজো করে থাকে মানে মন দিয়ে। তো দেখতে পাচ্ছ 80 টাকার প্রতিমা, দেখো কতটা সুন্দর। এর থেকে আর কমে তোমরা কি চাও? দেখো এত সুন্দর প্রতিমা ছাঁচের। কাকুকে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কাকুর বোর্ডও দেখিয়ে দিলাম, নাম্বারও মোটামুটি দেখিয়ে দিয়েছি। কাকু তোমার নামটা একটু বলে দাও, আর কত টাকা থেকে কত টাকা অবধি ঠাকুর তোমার কাছে অ্যাভেলেবেল আছে? 80 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। 500 টাকা মোটামুটি ঠাকুর আছে। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম কালাচাঁদ পাল। আচ্ছা ফোন নাম্বারটা কি বলতে পারবে? 900 হ্যাঁ
1771 আর স্টল নাম্বারটা আরেকবার বলে দাও। 35 নম্বর। দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিলাম মোটামুটি। এবার চলো নেক্সট স্টল যেটা আছে সেখানে যাওয়া যায়। যেমনটা আমি বললাম তোমাদেরকে, বড় থেকে কিন্তু ছোটোর দিকে আসছি, মানে ছোটো নম্বর স্টলের দিকে আসছি। 34 নম্বর স্টলে দাঁড়িয়েছি এই মুহূর্তে। চলো দেখাবো সমস্তটাই। আর অনেক ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে, শিল্পীও ভেতরে আছে। দেখতে পাচ্ছি একদম কিন্তু রেডি হয়ে গেছে। মোটামুটি কি প্রাইস যের জন্য তোমরা এই ভিডিওর মধ্যে ক্লিক করেছো বিশেষত সেটাই দেখাবো। দেখতে পাচ্ছি খুব সুন্দর, দেখো প্রত্যেকটি এক এক রকম কালারের কিন্তু গয়না দিয়ে, দেখতে পাচ্ছি গোল্ডেন, সিলভার, তারপরে ব্লু কালারের গয়না দিয়ে কিন্তু প্রতিমা সাজানো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। বসানো থেকে শুরু করে দাঁড় করানো সমস্ত প্রতিমায় কিন্তু দেখতে পাচ্ছ যেগুলো ব্লু আর হোয়াইটের মধ্যে, মানে সিলভারের মধ্যে, সেগুলো কিন্তু 800। আর সামনে যেটা মা বসে আছে 700 টাকা দাম আছে, দেখতে পাচ্ছ। আর এইগুলো যেগুলো ছোটোর মধ্যে বসে আছে মা, 300 আছে, 350 আছে, দেখতে পাচ্ছ। এই পেছনে এগুলো 350, আর দেখতে পাচ্ছ সামনে যেগুলো এগুলো কিন্তু 300-র মধ্যে। 300, এটা 700, 500 টাকা দাম আছে, দেখতে পাচ্ছ। আর মোটামুটি 300 থেকে 500-র মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এখানে। বন্ধুরা এই মুহূর্তে যার স্টুডিওতে দাঁড়িয়ে আছি সেই মানুষটিকে পেয়ে গেছি। কাকু তোমার নামটা বলো একটু। আমার নাম গোপাল পাল। আমার ফোন নাম্বার হচ্ছে 9674040594। আচ্ছা, তোমার স্টলের নামটা একটু বলো। আমার স্টলের নাম হচ্ছে মোহনজন, আমার বাবার নামে মোহনজন পাল, এবং আমার ডাক নাম পিনাক পাল। গোপাল পালও আছে। কত নম্বর স্টল এটা? 34 নম্বর স্টল। আচ্ছা, কিরকম কি প্রাইস রেঞ্জের মধ্যে ঠাকুর আছে তুমি একটু দেখাও আমাদের দর্শকদেরকে। মানে 1200 থেকে 1000, 700, 800। মানে একদম লোয়েস্ট প্রাইস কি আছে? 300 টাকা দাম আছে। 300 থেকে শুরু করে একদম 1200 অবধি, 1200-1500 মধ্যে আছে। কিরকম কি কোনগুলো 1200-1500, কোনগুলো 300 যদি একটু দেখাও। বড়গুলো আছে, এগুলো 1200। দেখতে তোমার যেগুলো পেছনে আছে সেগুলো 1200, তাই তো? আচ্ছা, এগুলো কিরকম কি গয়না হবে? গোল্ডেন হবে, তাই তো? গোল্ড গয়না, এই যে একটা সাজানো আছে, দেখতে পাচ্ছ এইগুলো মানে সাজানো আছে। আর এইগুলোও কি ওরকমই দাম, তাই তো? আর অনেকটা কিন্তু বড় প্রতিমা, দেখে তোমরা বুঝতে পারছো মায়ের হাতের গুলো, ফিনিশিং গুলো যথেষ্ট ভালো বসে আছে। আর এটা মনে হয় দাঁড়িয়ে আছে, যতটুকু দেখে বোঝা যাচ্ছে এটা দাঁড়িয়ে আছে। এটাও বসে আছে, দেখতে পাচ্ছ। এগুলো 1200 টাকা, তাই তো? যেগুলো এগুলো দাঁড়িয়ে আছে এগুলো 1200 টাকার মধ্যে। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু গয়না, দেখতে পাচ্ছ ব্লু কালারের গয়না দিয়ে সাজানো হয়েছে। আর মাকে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে শাড়ি পরানো হয়েছে, খুব মানে টোটালটা কিন্তু কমপ্লিট প্রতিমা। আচ্ছা, নেক্সট প্রতিমাতে যাবো, তার আগে দেখো কাকু একটু খুলে দেখিয়ে দিচ্ছি। যদিও বা মানে ঢাকা দেওয়ার কারণ হচ্ছে যদি ধুলো না পড়ে যায়, দেখতে পাচ্ছ একই রোড সাইডের ওপরে স্টুডিওগুলো, তো ধুলো যাতে না পড়ে যায় প্রত্যেকটি জায়গায় কিন্তু খুব সুন্দর যত্ন করে মাকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ, মানে ভক্তদের হাতে তুলে দেওয়ার জন্য। এগুলো কিন্তু কত বলে 1200-র মধ্যে, তাই তো? 1000 থেকে 1200-র মধ্যে তোমরা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। মায়ের মুখটাও খুব সুন্দর, দেখো মিষ্টি একদম, কিন্তু মাকে নথ পরিয়ে রাখা হয়েছে। তো চলো কাকু এবার নেক্সট যে প্রতিমা সেগুলো একটু দেখাও, কিরকম কি দামের মধ্যে আছে। 1200 পরে 800 আছে। 800 কোনগুলো? মোটামুটি 800 আছে, দেখুন এইখানে কিছু মাল আছে, এগুলো 800 আছে। আচ্ছা, পেছনের গুলো কি 800 টাকা? হ্যাঁ, এগুলো 800 টাকার মধ্যে আছে। দেখো তোমাদের আমি সামনে দেখে এগুলো দেখাই, দেখো এগুলো কিন্তু 800 টাকা, মানে ওই গোল্ডেন সিলভারের গয়না মিশিয়েই হবে, তাই তো? দেখতে পাচ্ছি এগুলো কিন্তু যথেষ্ট বড় বড় প্রতিমা, 800-র মধ্যে। 800 টাকার মধ্যে আছে গোপাল কার্তিক বসা। আচ্ছা, এই দেখো গোপালের মতো দেখতে পাচ্ছ বসে আছে মা, এগুলো কিন্তু এটা 800 টাকা, তাই তো? ওটা 800 টাকা, এটা 600 টাকা। এটা কিন্তু 600 টাকা। এই যে পাশের এইগুলো কিন্তু 600 টাকা, তাই তো? পাশে এটা 600 টাকার মধ্যে আছে, তার মধ্যে 500 আছে। 500, 600 কোনগুলো কিরকম? 500 এই ব্লু দাঁড় করানোটা? গোপাল কার্তিকের 600, এই যে বসা আছে এটা। আচ্ছা, বসাগুলো 600 আর দাঁড় করাগুলো 500-র মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে 600, 800 দেখো এইগুলো কিন্তু 800 টাকা। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এটা 800, আর এইগুলো যেটা সেটা কিন্তু 600 টাকার মধ্যে। আর যেগুলো দাঁড় করানো দেখতে পাচ্ছ পেছন দিকেও আছে, সেগুলো কিন্তু তোমরা 500-র মধ্যে পেয়ে যাবে। আর কাকু আমি তোমাদের এই সামনে দেখতে পাচ্ছি কিছু প্রতিমা, এগুলো কিরকম কি প্রাইসে রেখেছো? ওগুলো 800 টাকার মধ্যে। 800 টাকার মধ্যে দেখতে পাচ্ছ। মাকে কিন্তু দেখো আমি কিছুটা কমপ্লিট প্রতিমাও দেখাই, মায়ের মুখটা কি সুন্দর দেখো, তোমাদের আমি দেখাই মুখটা, দেখো কতটা সুন্দর গোল্ডেন কালারের গয়নার মধ্যে। দেখো আরেকটা দেখাই তোমাদের, কাকু দেখাচ্ছে, দেখো এই যে প্লাস্টিকটা করে যথেষ্ট বড়, দেখো আর ভারী, ডাইসের প্রতিমা এমনি ভারী হয়। দেখো এটা কিরকম কি দাম আছে, দেখো ব্লু কালারের গয়না আর ব্লু কালারের কিন্তু শাড়ি, দেখো কি সুন্দর কম্বিনেশন করে করা হয়েছে। আর কতটা সুন্দর দেখো, কাকু আমাকে দেখানোর জন্য কিন্তু মানে প্লাস্টিকটা খুলে দিচ্ছে। কিরকম কি দাম রেখেছো এটার? 850 টাকা। দেখতে পাচ্ছ মোটামুটি যথেষ্ট, মোটামুটি প্রাইসে, রিজনেবল প্রাইসে কিন্তু যথেষ্ট বড় বড় প্রতিমা। কিরকম কি এটার হাইট আছে কাকু? এটা 3 ফুট আছে। 3 ফুট আছে, দেখতে পাচ্ছ 4 ফুটের মতন আছে, এটা 3.5 ফুটের মতন আছে। ওইগুলো কি সেম রেঞ্জের মধ্যেই পড়বে, তাই তো? 1000 টাকা। এটা 1000 টাকার মধ্যে দেখতে পাচ্ছ। 1000 মানে 800 থেকে 1000 এর মধ্যে এই রেঞ্জে আছে, দেখতে পাচ্ছ। এটা 1000 টাকা। 1000 টাকা। এগুলো 800 টাকার মধ্যে আছে। 800 টাকা দেখতে পাচ্ছি। এখানে মোটামুটি যথেষ্ট কিন্তু সুন্দর প্রতিমা। আর
টোটাল যে দেখতে পাচ্ছ কমপ্লিট লুক, মানে এই যেরকম প্রতিমা যেগুলো দেখতে পাচ্ছ ছাঁচ থেকে বের করে রাখা হয়েছে, মানে একদম কমপ্লিট করে রাখা হয়েছে। এখন মানে গয়না টয়না পরানো হবে, নথ পরানো হবে যদিও বা, আর মোটামুটি পুরো কমপ্লিট প্রতিমা এগুলো দেখতে পাচ্ছ। 1000 আছে, 800 আছে, দেখো দেখতে পাচ্ছ, দেখো গ্রিন কালারের গয়না আছে। মোটামুটি যেরকম যদি আগে থেকে কেউ এসে ভিডিওটা দেখে এসে মানে বলে আমার এরকম গয়না চাই, মোটামুটি দিয়ে দেবে, মানে দিয়ে দিতে পারবে। গয়না দেখো তোমরা, গয়নাও কিন্তু মানে তোমরা ধরো প্রতিমা চয়েস করলে কিরকম কোনটা পছন্দ হলো সেই অনুযায়ী মানে কাকুকে বললে মানে সিলভার গয়না নাও, গোল্ডেন গয়না নাও, গ্রিন ব্লু যেরকম গয়না কিন্তু বলবে কাকু সেরকম কিন্তু গয়না কিন্তু লাগিয়ে দেবে। আচ্ছা, দেখতে পেলে গোপাল জেঠুর এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরগুলো মোটামুটি দেখালাম তোমাদের আসার সুবিধার্থে। নাম্বারটা আর দেখো ক্যাশ মেমোতে দেখিয়ে দিচ্ছি তোমাদের, জেঠু দেখাচ্ছে দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা, আর দেখতে পাচ্ছ একদম যে ঠিকানাটা, প্রপার ঠিকানাটা কিন্তু গুগল ম্যাপে সার্চ করেও তোমরা আসতে পারো। মোটামুটি তোমরা জানো মানে মানিকতলার এত ভিডিও এসছে, মোটামুটি তোমরা জেনে গেছো। এই নাম্বারটাও তোমরা দেখে নাও, একদম ডিরেক্ট কিন্তু কাউকে মানে জেঠুকে ফোন করে কিন্তু চলে আসতে পারবে। আর দেখতে পাচ্ছ শিল্পালয়ের নাম মনোরঞ্জন পাল এবং শ্রীনাথ পাল, গোপাল পাল। দেখতে পাচ্ছ সমস্ত রকমের প্রতিমা কিন্তু প্রস্তুত করা হয়। দেখো মানিকতলা ক্যানাল ইস্ট রোডে যে ছোট ঠাকুরের যে ভিডিওটা তোমরা দেখছিলে এতক্ষণ, কেমনটা লাগলো অনেকটাই মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু ওরকমই বাড়ির প্রতিমা আমরা পুজো করে থাকি, ছাঁচের প্রতিমা যারা পুজো করে থাকো। যাই হোক, কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের, যদি এতটুকু ইনফরমেশন দিতে পেরে থাকি অবশ্যই প্লিজ একটা লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। যারা এরকম প্রতিমা বাড়িতে পুজো করতে পছন্দ করে তাদের কাছে পুজোটা মানে ভিডিওটা পৌঁছানো দরকার। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর যারা চ্যানেলে নতুন আছে, যারা এখনও না সাবস্ক্রাইব করে দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করো, কারণ আরও কিন্তু ভিডিও আসতে চলেছে। যাই হোক, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।